4 দিন 5 দিন আগে ফুরফুরার একটা হুজুর বলেছিল বাবরি মসজিদ হলে আমি চ্যালেঞ্জ 1 কোটি টাকা দেব। এ মনে আছে না? তাহলে বাবরি মসজিদ হচ্ছে, টাকা রেডি করো। কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে, কথা বলিস নি কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো পারে না। তোমার পিছনে সিদ্দিকী লাগানো আছে। সিদ্দিকী মানে সত্যবাদী। যে টাকা রেডি করো, আমরাও দেখতে চাই ফুরফুরা দরবার থেকে যেন ওই মসজিদে 1 কোটি টাকা যায়। কথা ঠিক না বল? জোরে বলো। আমি শাইম সিদ্দিকী বলে দিলাম, আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। যে ব্যক্তিটা মুর্শিদাবাদের, যে ব্যক্তিটা বাবরি মসজিদটা করছে, মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো। কথাটা শুনতে পান আপনারা? সে মসজিদটা করার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হলো, দল থেকে বার করে দেওয়া হলো। আমি বলবো মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলো, দুর্গা মন্দির করবে, আরো 2-3টে মন্দির করবে। মসজিদ করার জন্য যদি দল থেকে বার করে দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করছে, তাহলে একে দল থেকে বার করবে, একেও দল থেকে বার করে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। যদি এখন বার না করে, ইনশাআল্লাহ 26-এ জনগণ বার করে দেবে। কথা ঠিক না বল? জোরে বলো। আমাদের ঘরে বুঝতে পারো নয়, মুসলমানকে তেজপাতা পেয়েছে, যেমন লাথি মারবে তেমন ইচ্ছা। তেজপাতা পেয়েছো, তেজপাতা ভাতে দিবার আগে খুব ধুচ্ছে, যত্ন করছে, খুব পালিশ করছে। ভাতে দিবার আগে আজ যে ভাতে দেওয়া হয়ে গেল, কি করলো? ভাত থেকে তুলে, জোরে বলো, ফেলে দিল। মুসলমান বোঝেনি? দুধের গাই বলেছো আর বুকে লাথি মারছো। এই কথা বোঝা যাচ্ছে না? যাই। আর এর পরে যদি তোরা বুঝতে না পারিস, তাহলে মুরগি যা পারিস করগে যা। এর পরে বুঝতে না পারো, যা পারো করগে যা। কালকে তো আমার মনে হয় গোটা মুর্শিদাবাদ মানে অচল হয়ে যাবে, আমার মনে হচ্ছে। এই কথা বুঝতে পারেন না? 4 দিন 5 দিন আগে ফুরফুরার একটা হুজুর বলেছিল বাবরি মসজিদ হলে আমি চ্যালেঞ্জ 1 কোটি টাকা দেব। এ মনে আছে না? তাহলে বাবরি মসজিদ হচ্ছে, টাকা রেডি করো। কেন হুজুরের ছেলে মিথ্যা বলতে, কথা বলিস নি কেন? হুজুরের ছেলে মিথ্যা বলতে জোরে বলো পারে না। তোমার পিছনে সিদ্দিকী লাগানো আছে। সিদ্দিকী মানে সত্যবাদী। যে টাকা রেডি করো, আমরাও দেখতে চাই ফুরফুরা দরবার থেকে যেন ওই মসজিদে 1 কোটি টাকা যায়। কথা ঠিক না বল? জোরে বলো। দাও কি গো মিডিয়াওয়ালা ভাই, টাকা দেওয়া দরকার নেই? কথা বলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ করে টাকা দেবো। আমরাও চাইছি, হ্যাঁ টাকা দরকার, ফুরফুরা দরবার যাক টাকা। কি? হ্যাঁ, আমরা দেখবো, আমরা দেখবো মসজিদে টাকা যাচ্ছে, টাকা দাও, টাকা দাও। তখন যেন বলুন কি হবে না হবে। আমি জানি ওনাদের যারা বলেছে তাদের টাকার অসুবিধা নেই, তাতে এমনি কথা বুঝতে পারছেন না? কি বলছি? টাকার অসুবিধা আছে, টাকার তো অসুবিধা আমাদের আছে ভাই। আমাকে আবার তেল মাখাতে পারেনি বাপ, আমাদের টাকা তো অসুবিধা নেই। যেদিকেই পানি হয় সেদিকেই ছাতা ধরে। কথা বুঝতে পারছেন না? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক,
খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচা, আমার জোয়ান জোয়ান ভাইগুলোকে বলবো, বাবাজি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখো না আমাদের কি চলছে। হক কথা বললেই এখন হয়ে যাবে বিজেপির দালাল। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? আর এক বেঈমান, ওই বেঈমান কলকাতার এক বেঈমান, যে বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, জোরে হবে না নাউজুবিল্লাহ? আর আমার আল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। আর ওই বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে। সেই বেঈমান কাফের মুশরিক ওই বেদিনটা কলিকাতার একটা পূজা মণ্ডপের সেক্রেটারি, ওই বেদিনটা ফুরফুরার একটা দাদা হুজুর আওলাদকে বলেছে হলো বিজেপির চামচাগিরি করে। আমি তাকে বলে দিচ্ছি ফুরফুরার আওলাদরা বিজেপির চামচাগিরি করে না, ফুরফুরার আওলাদরা রাসূলুল্লাহ তারাবি করে। জোরে হবে না? আরে জোরে বলবে না? পুরা বিজেপির চামচাগিরি করি, পুরা বেদিনদের পায়ে তেল মেখে চলি, পুরা বেঈমানদের দালালি করি, পুরা মুশরিকদের দালালি করি। পুরাই তো বলেছিল ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলেছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী ও বেঈমান মুশরিক হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বললে দোষ? তোরা আমার দাড়িটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কলেমাটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কোরআনটাকে নিয়ে খেলা করবি। বেঈমান বেঈমান মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি। হ্যাঁ, মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে, এইবারে মুসলমানরা তোদের বুকে লাথি মারবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? চিৎকারে জোরে বলো, জোরে বলো। কোরআন ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বললেন না নাউজুবিল্লাহ? চাচা কুরআন ধ্বংস হবে তো? ও হাজী সাহেব কথা বলেন। ও মিষ্টি চাচা, মিষ্টি চাচা, হ্যাঁ কুরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না একবার। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বলতে পারিস নি? তোর প্রকল্প কেন? তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। তুই তো কোথাকারে কে একটা মহিলা। হ্যাঁ, ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদ আল্লাহ ধ্বংস করলো এই কুরআনের উপরে আঘাত দেওয়ার জন্য। হ্যাঁ, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করলো এই কুরআন আবার আঘাত দেওয়ার জন্য। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবকে ধ্বংস করলো। তুই তো কোথাকারে কে? তোর নাম নিশান আমার আল্লাহ দুনিয়া থেকে আবু জেহেল, ফেরাউনের মতন মিটিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক বলছে না ভুল বলেছি? আমি পরিষ্কার তো বলে দিচ্ছি, আমার পেছনে লাগতে আসবি, আমার পেছনে লাগতে আসবি না, পরিষ্কার বলে দিচ্ছি। আমার পেছনে লাগতে, আমি আবার বলছি, যা পাচ্ছিস করে যা। গ্রামে গ্রামে গুন্ডামি করছিস, মাস্তানি করছিস, বিড়ি মিলি খেয়েছিস, মদ ফদ খাচ্ছিস, যা পাচ্ছিস করে যা। আমার পেছনে লাগতে আসবি। হ্যাঁ, তোদের জবানে এত তেজ। হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে। যাও, এই ছেলেগুলো মাথায় রেখে দিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বল একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ। এক জিনিস জানবি, যা ঘুরগে যা, যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করগে জানা, যা করগে যা জানা।
তোর ইমাম যেমন হবে তুই তেমন হবে। দুনিয়ায় তোর সঙ্গে যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়া যদি বেদিন বেঈমান মুনাফিক রাম শাম যদু মধু বেনামাজি জোচ্চোর চিটিংবাজির সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে তোর সঙ্গে তার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বাবার সঙ্গে মহব্বত থাকে খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? ডিসাইডটা করেলে যা করে নিয়ে যা ডিসাইড। আমার বাপেদের ঘরে বলবো, আমার চাচাদের ঘরে বলবো, ভালো করে বোঝেন আপনারা, ভালো করে বোঝেন। আপনারা তো আবার একটুতেই হই হই করে, আপনারা আবার একটুতেই বড্ড বেশি লাফালাফি। যাও বলেছে কুরআন ধ্বংস হয়ে যাবে, ঘুরকে যাও না, ঘুরকে যাও, যাও না, যা পারো করে দেখো। তোমার মুরগি, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে তোমার ব্যাপার। আমি বলবো বাবু মেরে খাসনি হারাম রে, তুই তো মুসলমান, মেরে খাসনি হারাম, জবাই করে খা হালাল। মুসলমানের ছেলে মেরে খেয়েছিস কেন? জবাই করে খা। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁঠা। কিরে তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলি কেন? না ভাইজান খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। না ভাইজান খাসিরও মুখটা যেমন দেখতে পাঁঠারও মুখটা তেমন দেখতে। না ভাইজান পাঁঠারও চারটে পা খাসিরও চারটে পা। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁঠা গন্ধ? কথা বুঝতে পারছেন না কি বলছি? রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, এই ছেলেগুলো শুনছিস? রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, মেয়েদের হাতে যায়, ওই সংসারটা উচ্ছিন্ন চলে যায়, শেষ হয়ে যায়। দেখবে স্ত্রী চাকরি করছে আর স্বামী বেকার। যাবার সময় বলবে ধরো এই কোচিকে তোমাকে দিয়ে গেলাম, কোচিকে, কোচির কিছু যদি হয় না তুমি তোমায় ছাড়বো না। বলেন না, বলেন কথা বলেন না কেন? যে সংসারে তার স্ত্রী ইনকাম করে আর স্বামী বেকার, জানবে ওই স্ত্রীটা স্বামীটার কানটা ধরে তোলে আর বসায়। ঠিক না বল? কথা বলেন না কেন? বাংলাদেশের দিকে দেখলেন একটা মহিলা ছিল, একটা জোরে বলো, জোরে বল, মহিলা ছিল, গোটা বাংলাদেশ থেকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে, শত শত আলেমকে রাতারাতি গুম করে মেরে দেওয়া হলো, যমুনা পদ্মা নদীতে ভাসে দেওয়া হলো। লাস্টে জনগণের তারাই বাংলাদেশ ছেড়ে কথা বলো, জোরে বলো, অন্য দেশে জনগণের মার আর কেওড়াতলা পার বলে যাবেন। আমাদের পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে। গোটা পশ্চিম বাংলাটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে এক মহিলা শেষ করে, এক মহিলা ফুরফুরাতে 3-4টে ভাগ করে দিল, বসিরহাট দরবারে 3-4টে ভাগ করে দিল, পানিগোবরায় 2টো ভাগ করে দিল, মাঝেরহাট দরবারে ভাগ করে দিল। এই কথা বলে যেখানে যা আছে 3-4টে যত মন্দির, যত মসজিদ, যত আশ্রম, ওই মতুয়া, ওই অমুক যা আছে সব জায়গায় 2-3টে ভাগ। আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না, কথা বলে না কেন? এই এক মহিলা, এই মহিলা আমাদের পশ্চিম বাংলার মেনে আছে। এই যতদিন না এই মহিলাকে তাড়ানো হচ্ছে এ বাংলার মানুষ ততদিন শান্তি পাবে না। যেদিন এই মহিলা বেরিয়ে দূর হয়ে চলে যাবে সেই দিন বাংলার মানুষ শান্তি পাবে। মাথায় রেখে দিয়ে চালাকি পেয়েছো? ফোন করে ইশাক সিদ্দিকী গাল দিচ্ছে, হুমকি দেয়, ফোন করে হুমকি দিচ্ছে।
আপনি কি বলছেন? জুম্মার দিন আজ বসে আছি, ফোনটা এসেছে, অনেক মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান, প্রচুর, জানেন, সবাই জানে ফুরফুরা দরবারে আল্লাহর শুকর, দাদা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায়। ঠিক বলছে না ভুল বলছে? জোরে ছিল বলে, সবাই মিলে বলো। একদম বাস্তব বলছে, একদম বাস্তব বলছে। তা ফোনটা ধরছি, মেহমান আছে, ফোনটা ধরছি, লাউড স্পিকারে দিয়েছি ফোনটা, মেহমান আমি গালি করছি, ফোন ধরে হুমকি, হুমকি চুমকি টুমকি দিয়ে, বাবাজি নবীর গোলামদের রুকা যাবে? জোরে বলো, জোরে বলো। নবীর গোলামরা সব হুমকি চুমকি, ভয় ভীতি ওদের থাকে না। নবীর গোলামদের একটাই ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয়। জোরে হবে না? দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখুন, আল্লাহ কানা করেন, আল্লাহ কানা করেছে, কানা। হ্যাঁ, পার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পেয়ে গেল। কই সন্দেহকারী শাহজাহান তো ছাড় পায়নি? এ ছাড় পেয়েছে, কথা বলে, কারণ ওর সামনে কি আছে? মোহাম্মদ লিখা আছে না নাই? মোহাম্মদ লিখা আছে, বলো। মুসলমানদের নেবি আর মুসলমানদের খাবি আর মুসলমানদের বুকে লাথি মারবি। বুথ দখল করবে কে? মুসলমান। গন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। হাত গুড়াবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লালবাতি চাপবে কে? রামসাম যদু মধু। কথা বোঝা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখে, আমার বাপের আর দেখে, দেখে, হ্যাঁ, কলজেরা বুকটা ফেটে যায়। একটা মসজিদ করতে গেল, আহা, সে তো সরকারি পয়সায় করে না। কথা বলে, সে বলেছে সরকারি আয় করে বলেছে। সে কি বলেছে? আমি নিজের পয়সা করে, জনগণ ওকে টাকা দেবে, জনগণ ওকে টাকা দেবে, ও নিজের পয়সায় করবে, তাতে বাধা কেন? আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে। কথা বলে না, কথা বলে না। দুদিন পরে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেনে নেওয়া যাবে? জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, কি করতে হবে? গুড়া থেকে তুলে দিবার দরকার আসে না? জোরে বলো।